Navigato, indicato, navigato. Para de bailar, bailar, bailar. Arriba, arriba la mata, arriba, arriba, arriba la mata. Arriba, arriba la mata, arriba, arriba, arriba la mata. ভাই কি করবে বুঝতে পারছিল না। তখনই হঠাৎ করে একটা উল্ফ এসে তের উপরে উঠে যায়, তেকে আক্রমণ করতে থাকে। উল্ফটা তের সারা শরীর অনেক নৃশংসভাবে খামচাতে থাকে। ছেড়ে দাও আমাকে, না। উল্ফটি তের উপরে উঠে থেকে আক্রমণ করছিল। তে ভয় কান্না করছিল, বাট তে তো ব্যথা অনুভব করছিল না। হঠাৎই কেমন জানি তের মধ্যকার একটা শক্তি এসে পড়ে। তে উল্ফটিকে জোরে একটা ধাক্কা মেরে তার অপর থেকে সরিয়ে দেয়। তে চোখ লাল নীল হয়ে যাচ্ছিল। তে স্কিনের এবং চেহারার এবং ক্লোথেরও পরিবর্তন হচ্ছিল। তে বুঝতে পারছিল না, তে অনেক কনফিউজ হয়ে যায় এবং উল্টে যেখানে যেখানে তেকে আঘাত করেছিল সেই আঘাতগুলো হিল হয়ে যাচ্ছিল। তে নিজের শরীরে অদ্ভুত এক শক্তির অনুভব পাচ্ছিল, আভাস পাচ্ছিল। তে পুরোপুরি কনভার্ট হয়ে যায়, একটা হেভেন ফেরির মতো হয়ে যায়। তেকে দেখতে মাসুম মনে হলে কি হবে। তে শারীরিক আচরণ পুরো একটা তার হিংস্রতা স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। তের ওপর আবার যখন ওই হিংস্র পশুগুলো আক্রমণ করতে যাবে, তখনই তে একটা হিংস্র ফেরির মতো সবগুলো পশুকে তাদের কাল হয়ে তাদের উপরে ঝরে পড়ে। ওই হিংস্র পশুগুলো দেখে এরকম অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে তাদের কাল এসে পড়েছে। তারা তো জানতো না যে তে হেভেন গডের এম্পায়ার। তারা এখন বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করে ফেলেছে। হিংস্র পশুগুলো তের কাছে মাপ যাচ্ছিল, বাট তে নৃশংসভাবে সেগুলোকে আক্রমণ করতে থাকে। তের শক্তি এত বেশি কনভার্ট হয়ে গেছিল, তের উপরে হাবি হয়ে গেছিল যে তে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তে নিজের মধ্যেই ছিল না। সব কটাকে তে এত নৃশংসভাবে মারছিল যে মানুষ যদি এই দৃশ্য দেখে তাহলে তাদের হাড় কাঁপা অবস্থা হয়ে যাবে, তারা সেখানে সেন্সলেস হয়ে যাবে। পশুর আর্তনাদ শোনা যাচ্ছিল যেমন কিংয়ের রাজ্যে। যেমন কিং তখনই শুনতে পারার সাথে সাথে বাঁকা হাসে এবং যে জায়গায় এসব হচ্ছিল সেদিকে রওনা দেয়। আমার প্ল্যান সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি যাব আর টিকে নিয়ে ফেলবো। ও তো এখন আনকনসিয়াস হয়ে পড়বে, ওর সুযোগ আমি এখনই তুলবো বলে ইউনো রানা হয় তার গন্তব্যে। অন্যদিকে জাংকুক তো পাগলের মতো টিকে খুঁজছিল। জাংকুক তার উইংসের সাহায্যে আকাশে উড়ছিল আর এদিক ওদিক থেকে খুঁজছিল। জাংকুক বুঝতে পারছিল না যে সে থেকে কোথায় পাবে। জাংকুকের এই মুহূর্তে মাথায় কিছুই আসছিল না। জাংকুক পাগলের মতো করছিল। তখনই জাংকুক এর চোখ যায় তার হাতে থাকা ব্রেসলেটটার দিকে। জাংকুক তার হাতে থাকা ব্রেসলেটের কথা ভুলে যায়। জাংকুক তারপর নিজের মনে মনে তের কথা জিজ্ঞেস করতে থাকে ব্রেসলেটের কাছে। সাথে সাথে ব্রেসলেট থেকে একটা আলো বের হয় এবং তে যে গন্তব্যে আছে সেটা দেখাতে শুরু করে। তে যে ওদের সাথে এবং ডেমনদের সাথে ফাইটিং করছে সেটা জাংকুক তার ব্রেসলেটের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। জাংকুক অবাক হয় যে তের ভেতরে থাকা শক্তিগুলো এত তাড়াতাড়ি তের উপরে হাবি হবে। জাংকুক দ্রুত সেই স্থানে পৌঁছাতে থাকে। জাংকুক যখন সেই স্থানে পৌঁছায় তখন সে দেখতে তে ওই হিংস্র পশুগুলোকে একেবারে খতম করে ফেলে এবং সাথে সাথে তে মাটিতে লুটিয়ে সেন্সলেস হয়ে যায়। জাংকুককে দ্রুত তের কাছে যায় এবং তেকে তার কোলে তুলে নেয়। শক্তিহীন তেকে নিয়ে জাংকুক যেতে রওনা হবে তখনই টিকুকের সামনে এসে দাঁড়ায় ইয়োনো এসেই জাংকুককে বলতে থাকে, সরি আমি বলছি দেরি করে ফেললাম আসতে। এখানে দেখি জাংকুকও চলে এসেছে। জাংকুক এখনো সময় আছে, আমার সাথে হাতে হাত মেলা এবং চল আমরা
দুজনে ভাগ করে এই শক্তিগুলো আমাদের করে ফেলি, নাহলে কিন্তু তুই অনেক প্রস্তাবি পরবর্তীতে। কারণ তুই এখন আমার এলাকাতে আছিস, যেমন কিং এর এলাকাতে আমি চাইলে তোকে একদম শেষ করতে পারি। যতই তুই ভ্যাম্পায়ার কিং হস না কেন, যেমন কিং এর এলাকাতে তোদের পাওয়ার কাজ করবে না। আর যদি কাজ করে তাহলে তোরা আমাদের সাথে পেরে উঠবি না। এখনো সময় আছে, আমার হাতে হাত মিলিয়ে ফেল। আয় দুজনে মিলে তের শক্তি ভাগ করে নিই। তুই বোধহয় বলে গিয়েছিস আমি শুধু ভ্যাম্পায়ার কিংই হইনি, আমার কাছে আরো নানান ধরনের অনেক শক্তিশালী শক্তি দিয়েছে আমাকে গড। তুই এটা ভুলিস না। আমি তোর রাজ্যে হলেও কি হবে, আমার শক্তির সাথে তুই বেরোবি না, কারণ আমার সাথে এখন আমার তে আছে। আমরা দুজন এক আত্মা, এক শরীর, এক মন, এক প্রাণ। আমরা দুজন যখন এক হব, দুই শক্তি একসাথে হয়ে অনেক বড় শক্তিশালী একটা শক্তি তৈরি হবে। সো গেট আউট অফ হিয়ার। আমি এখন চাচ্ছি না তোর সাথে ফাইটিং করতে, কারণ এখন আমার তীর অবস্থা ভালো না। আমি ওকে এখন আমার কাছে রাখবো, আমার ভালোবাসা আবদ্ধ করে রাখবো। সর, যেতে দে। বাট ইউনো জাঙ্কুককে যেতে দিচ্ছিল না। তারপর আর কি, তাদের দুজনের মাঝখানে তুমুল ফাইটিং। সো যেটা আর কি জাঙ্কুক বলেছিল যে তে আর জাঙ্কুক একসাথে থাকলে তাদের পাওয়ার আরো দ্বিগুণ হয়ে যায়। ইউনো কিছুতেই জাঙ্কুকের কাছে পেরে ওঠে না। শেষমেশে ইউনো হার মেনে যায়, বাট ইউনো পুরোপুরিভাবে হার মানে নেই। ইউনো এখন জাঙ্কুককে ছাড় দিছে, বাট পরে জাঙ্কুককে একদম পুরোপুরিভাবে শেষ করে ফেলার প্ল্যান করছে ইউনো তে, এবং জাঙ্কুককে বর্তমানে যেতে দেয়। যেমন রাজ্য থেকে ফিরে এসে জাঙ্কুক তেকে নিয়ে তার নিজের রাজ্যে চলে আসে। নামজন অনেকবার জাঙ্কুককে জিজ্ঞেস করছিল যে তের কি হয়েছে, বাট জাঙ্কুক কোনো কথা না বলে সোজা তেকে নিয়ে তার বেডরুমে চলে আসে। জাঙ্কুক তেকে বেডে শুয়ে দেয় এবং তের দিকে চোখ ছলছল করে দেখছিল। জাঙ্কুক বলছিল, জান কেন কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? বলো, কি ক্ষতি করেছিলাম আমি? তো তোমাকে ভালোই বেসেছিলাম। এত আদর করার পর, এত ভালোবাসার পরে কেন তুমি আমাকে বিশ্বাস না করে ইউরিয়ানোর সাথে চলে গেলা? আর এখন দেখো তোমার কি অবস্থা। তুমি আমাকে বিশ্বাস না করে ইউনোকে বিশ্বাস করেছিলে। দেখেছো ইউনো কিভাবে তোমার বিশ্বাসটা ভাঙলো? আমার ভাবতেও অবাক লাগছে তুমি আমার সাথে এমন করবা, আমি ভাবতেও পারিনি। তারপর জাঙ্কুক কোনোভাবে নিজেকে সামলে দেন। জাঙ্কুক তের যেসব ক্ষতগুলো ছিল সেগুলোকে হিল করতে থাকে। জাঙ্কুক তেকে নিজের পাওয়ারের মাধ্যমে ঠিক করছিল। তের শরীরের ক্ষতগুলোকে জাঙ্কুক ভালো করে যত্ন নিচ্ছিল। তের যখন সেন্স পেয়ে তখন সেই নিজের সামনে জাঙ্কুককে দেখে তে অনেক ইমোশনাল হয়ে যায়। তে জাঙ্কুককে অনেক জোরে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে তে কান্না করতে থাকে। জাঙ্কুক তো চেয়েছিল সে দেখে একটু স্ট্রিক করে বকা দেবে, কিন্তু তের কান্নার কারণে জাঙ্কুকের মন গলা যায়। জাঙ্কুক থেকে সান্ত্বনা দিতে থাকে। জাঙ্কুক থেকে বলে, ডোন্ট ওয়ারি মাই বেবি, কাম ডাউন প্লিজ, কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আসছি না। জান কান্না করে না, কাম ডাউন তে, আই সেড কাম ডাউন। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ জাঙ্কুক, আমাকে মাফ করে দাও। আমি আর তোমাকে অবিশ্বাস করবো না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি না বুঝে কতটা বড় ভুল করে ফেলেছি জানো। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মনে করছিলাম যে আমি হয়তো আর বাঁচবো না। এত ভয়ঙ্কর দৃশ্য আমি আমার লাইফে কোনোদিনও দেখিনি জাঙ্কুক। প্লিজ আমাকে মাফ করে দাও চেকে, প্লিজ। জানো আমার সারা শরীর না কেমন জানি চালাপাড়া করছে, আমার কিছুই ভালো লাগছে না, অশান্তি লাগছে। কেন এরকম হচ্ছে? আমার সারা শরীর ব্যথা। জান কাম হাও, আমি তো তোমার কাছেই আছি, তোমার পাশে বসে আছি, দেখো কিছু হবে না। আর শোনো, তুমি হয়তো বা বললে বিশ্বাস করবে না, তুমি হলে হ্যাভেন গডের এম্পায়ার। তোমার ভিতরে শক্তির অভাব নেই। তুমি পৃথিবীর সকল যেমন ডেভিল, ভ্যাম্পায়ার এবং অন্যান্য যত ধরনের আধ্যাত্মিক শক্তি আছে তার থেকে বেশি
তুমি তোমার ভিতরে ধারণ করে রেখেছো, যেটা তোমাকে হ্যাভেন গড দিয়েছে। হ্যাভেন গড তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে এত পাওয়ার দিয়েছে। তুমি তোমার এই পাওয়ার দ্বারা যা খুশি তাই করতে পারবে। এবার বুঝেছো জান? বিশ্বাস হচ্ছে তো এবার তোমার শক্তিগুলো তোমার ভিতরে ভালো করে ধারণ করেছে দেখে তোমার এমন লাগছে। বুঝতে পারছি, বাট তুমি এখন কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছ? দেখতে আমার মুডটা এখন ভালো লাগছে না, তাই আমি চাচ্ছি একটু আকাশে উড়ে নিজের মুডটা ভালো করতে। কারণ তুমি আমার সাথে যা করেছো তা আমার মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। বাড়িতে যেও না জাঙ্কু, প্লিজ যেও না, দাঁড়াও প্লিজ, আমাকে ছেড়ে যেও না। বাট জাঙ্কু তো কোনো কথা শোনে না, সে নিজের উইংসগুলো বের করে সোজা উড়ে দেয় আকাশে। যেন একটা স্যাড হয়ে পড়ে। তারপরে ডার্টি মাইনে ডার্টি থিংস ঘুরতে থাকে যে যেভাবেই হোক সে জাঙ্কুকে মারাবে। তাই তে চাচ্ছিল ঘরটাকে একটা রোমান্টিকভাবে সাজাতে, কিন্তু তে কিভাবে সাজাবে? এখানে তো তার কাছে প্রয়োজনীয় সামগ্রীগুলো নেই যেগুলো দিয়ে সে ঘর সাজাবে। তখনই টিম জাঙ্কুকের কথা মনে পড়ে যে হ্যাভেন গড তাকে পাওয়ার দিয়েছে, সে একটা সাধারণ মানুষ নয়, তার কাছে পাওয়ার আছে। তে নিজের পাওয়ার কিভাবে ইউজ করবে সেটাই চিন্তা করতে থাকে। তে নিজের মনে মনেই একটা কিছু ভাবতে থাকে, সাথে সাথে সেটাতে সামনে চলে আসে। তে অবাক হয়ে যায়। তারপর আস্তে আস্তে তে নিজের পাওয়ার এভাবে ইউজ করে পুরো ঘরটাকে অনেক সুন্দর করে সাজায়। ঘর থেকে মনে হচ্ছে যে কারো ওয়েডিং নাইট পাইতে হবে, এরকম ভাবেই সাজানো হয়েছিল ঘরটা। তে অনেক একটা ড্রেস ওয়্যার করে জাঙ্কুকের জন্য, যাতে জাঙ্কুক এসে তাকে দেখে তার সব রাগ অভিমান ভেঙে যায় তের প্রতি। সে থেকে দেখে আকর্ষিত হয়ে থেকে তার ভালোবাসায় আবারও জড়িয়ে নেবে। তেই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ড্রেসটাকে দেখছিল। তে নিজের ড্রেস দেখে নিজেরই শরম লাগছিল। তে নিজেকে নিজে আয়নার ভিতরে দেখছিল। তখনই তের ঘরের ভিতরে কারো উপস্থিত অনুভব করে। তে পিছন ফিরে দেখেছে এটা জাঙ্কুক। জাঙ্কুক দেখে অলক্ষিতভাবে দেখে যাচ্ছিল। জাঙ্কুক দেখে এমনভাবে ঘুরছিল যেন মনে হচ্ছিল সে এর মতো মেয়ে মানুষ কোনোদিনই দেখেনি।